Hey everyone, this is Bushra. Welcome to my first daily life vlog. আজকে ভিডিওতে শেয়ার করবো আজকে আমি সারাদিন কি করলাম সবকিছু। ঘুম থেকে উঠেই দেখলাম বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে। কতক্ষণ বৃষ্টি বিলাস করার পরে আমার একটা অর্ডার ছিল, দেন ওই অর্ডারটা কমপ্লিট করে নিলাম। দেন আমি আর আমার একটা আপু ডিসাইড করলাম যে আজকে দুপুরে বাইরে লাঞ্চ করব আর একটু ঘোরাঘুরি করব। আমি ডিসাইড করলাম আজকে আমি ব্ল্যাক ড্রেসটা ওয়্যার করব। তারপরে তো আমি আমার ড্রেস চেঞ্জ করে চলে এসেছি। বাইরে অনেক বৃষ্টি পড়ছিল জন্য আমি আজকে কোনো মেকআপই করবো না, জাস্ট আমি ডেইলি বেসে যেভাবে রেডি হই একটু ক্রিম দিয়ে দেন একটু পাউডার মুখে ভালো মতো দিয়ে একটু লিপস্টিক দিয়ে আমি বের হয়ে যাই, ঠিক আমি ওইটাই করলাম। রেডি হয়ে আমি বাইরে চলে আসতেই দেখলাম মেয়ে আপু আমার জন্য ওয়েট করছে। আজকে আমাদের মেনলি রেস্টুরেন্টের রাশিটাই খারাপ ছিল। ফার্স্টে আমরা ফুড ফ্যাক্টরিতে গিয়ে দেখলাম ওইখানে খাবার শেষ, দেন ওইখান থেকে আরেকটা রেস্টুরেন্টে গিয়ে দেখলাম রেস্টুরেন্টই বন্ধ। দেন আমরা আরেকটা রেস্টুরেন্টে গেছি, ওইখানে গিয়ে বলতেছে এখন খাবার অ্যাভেলেবল না আমাদের দুইজন। তারপরে আমরা মন টন খারাপ করে পরে চলে গেলাম যে যাক আমরা একদম রেডিমেড খাবারের দোকানেই যাব। তারপর আমরা এই তো গিয়ে মোরগ পোলাও অর্ডার করলাম। এই দোকানের মোরগ পোলাওটা ভোলার ভিতরে সব দোকানের মধ্যে বেস্ট। আমি যে কটা দোকানে খেয়েছি সবগুলোর মধ্যে কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটি বোথ আর গুড। সেখান থেকে ভেবে আমরা একটু বকপার চলে গেলাম। দেন ওইখান থেকে ভেবে আমরা ডিসাইড করলাম যে কোথায় যাওয়া যায়। দেন আমরা ফাইনাল করলাম যে তুলাতুলিতে যাব। তারপর আমরা একটা রিক্সা নিয়ে নিলাম। বাইরের ওয়েদারটা অনেক সুন্দর ছিল, আমরা পুরো ভিউটা অনেক এনজয় করছিলাম। হালকা হালকা বৃষ্টিও পড়ছিল সাথে। তারপর রাস্তায় একটা জবা ফুল গাছ দেখে আমি রিক্সা থেকে নেমে গেলাম, একটু জবা ফুল ছিঁড়ে নিছি। আমি আর মিয়াপু আজকে প্ল্যান করে বের হইনি, কিন্তু বের হওয়ার পরে দেখলাম যে আমাদের দুজনের ড্রেস ম্যাচ হয়ে গেছে, আমরা ব্ল্যাক ব্ল্যাক হয়ে গেছে। তারপর একটু রোমান্টিক ভাবে ফুলটা পরিয়ে দিয়েছি। চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত প্লেসে, আমাদের তুলাতুলিতে। আমার যখন ভীষণ মন খারাপ থাকে তখন আমি তুলাতুলিতে চলে আসি, আমার মন ভালো হয়ে যায় একদম। তো চা প্রেমীদের এমন একটা ওয়েদারে এমন এক কাপ চা হলে আর কিছুই দরকার হয় না। এত সুন্দর একটা ভিউ এন্ড সাথে একটা গরম গরম চা। বাহিরের ওয়েদারটা দেখতে দেখতে আমরা চা খাচ্ছিলাম। আসলে এমন একটা প্লেসে আসলে যে কারোই মন খারাপ থাকলে মন ভালো হয়ে যাবে। মিয়া আপু আমাকে একটু ফুলটা পরাই দেওয়ার চেষ্টা করতেছিল, কিন্তু সে কোনোভাবেই পারছিল। মিয়া আপুকে এই যে এভাবে করে শ্বশুর বাড়িতে পাঠাবো, এই যে ঠিক এইভাবে নৌকাতে করে, ঠিক আছে? চলে যাচ্ছে মিয়া আপু, সব টাকায় এখন আমার শ্বশুর বাড়ি এভাবে নৌকা দিয়ে যাইতে হবে না, নৌকা দিয়ে নিয়ে যাবো। আস্তে আস্তে আকাশে মেঘ কেটে যাচ্ছিল আর সাথে পানির ঢেউগুলো বাড়ছিল। পুরো ভিউটা যে মাইন্ডটা কি পরিমাণে রিফ্রেশ করে দেয়, আপনারা এমন একটা সময় এখানে না আসলে কখনোই বুঝবেন না। আমার ফেভারিট একটা প্লেস এটা। সুন্দর একটা করে দাও ভিডিও করতেছি। কত খারাপ তুমি। আমি এখানে যখনই আসি আমি তখনই আমার সাউন্ড বক্স নিয়ে আসি, কারণ আমার এখানে গান শুনতে শুনতে ভিউ দেখতে অনেক বেশি ভালো লাগে। তারপর আমরা একটু ছবি তুলতে যাচ্ছিলাম, কিন্তু মিহি আপু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা হয়ে গিয়েছে, আমরা পুরি আর কিছু আইটেম অর্ডার করে নিই। আমার সাথে সাথে গরম গরম অবস্থা খাইছি, একটু পরে খাও মিয়া আপু। খাওয়ার বেলা কোনো পরে নেই, তোমার ডায়লগ তোমারই দিয়ে দিচ্ছি। তুমি একটা আইসিস খাইতে নিজে আমার আগে খাইছে শয়তান বেটি। আস্তে আস্তে সন্ধ্যা হলে মনে হচ্ছে যে ভিউটা আরো বেশি সুন্দর লাগতেছে, আশেপাশে পরিবেশ, ঠান্ডা একটা বাতাস। কতক্ষণের মধ্যেই সন্ধ্যা হয়ে গেল, দেন আমরা চলে আসছিলাম। আমাদের এখানে একটা তুলাতুলির বেস্ট চা আছে, ভাবলাম ওই চাটা না খেয়ে কিভাবে চলে যাবো। তারপর এই তো এইভাবে আমাদের আজকের দিনটা সুন্দরভাবে শেষ হলো।